আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব কাচকি মাছ। কাচকি মাছ রান্না করতে বেশি সময় লাগে না। চলুন কথা না বাড়িয়ে রান্না শুরু করা যাক। কাচকি মাছ রান্নার জন্য আমি প্রথমে কেটে নিচ্ছি টমেটোগুলো একটু ছোট ছোট পিস করে কেটে নিলাম। তারপরেই পেঁয়াজ কুচি করছি, পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিলাম। এরপরেই সব কাটাকুটি হয়ে গেলেই আমি কাচকি মাছগুলো ধুয়ে নিলাম একটি বাটিতে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো, তারপরে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ, তারপরে দিয়ে দিব 2 চা চামচ মরিচ। আপনারা চাইলে ঝাল কম খেলে কম দিতে পারেন। সব দেওয়া হয়ে গেলে একটু হালকা করে মেখে নিব। একটু আলতো করে মাখতে হবে, কারণ কাচকি মাছ খুবই নরম। বেশি মাখতে গেলে তখন এগুলো ভর্তা টাইপসের হয়ে যাবে। আপনারা সবাই আলতো আলতো করে মাখবেন। আমিও আলতো করে মেখে নিচ্ছি। সব উপকরণ দিয়ে মাখা হয়ে গেলেই দিয়ে দিব সরিষার তেল। আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করব, তাই সরিষার তেলটা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে রান্নার সাদা তেলও ইউজ করতে পারেন। কাচকি মাছটা মেখে রান্না করছি। আপনারা চাইলে চুলায় সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে একটু কষিয়েও রান্না করতে পারেন। দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটি চুলায় দিয়ে দেব। তেল আমি আগেই মাখিয়ে নিয়েছি, তাই ননস্টিক এক্সট্রা কোনো তেল ইউজ করিনি। আরেকটি কথা, এই মাছটি আপনারা যখন রান্না করবেন তখন নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই, কারণ নাড়াচাড়া করতে গেলে এটি ভেঙে যাবে, একদম ভর্তা টাইপসের হয়ে যাবে। তাই নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই। মাছ থেকে যে পানিটি বের হবে সেটি দিয়েই এটি 70% রান্না হয়ে যাবে। এরপর পানি যদি শুকিয়ে আসে আপনারা চাইলে 1 কাপ পানি ইউজ করতে পারেন। বেশি পানি দরকার নেই, নয়তো মাছটা স্বাদ হবে না। দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে একটু রেখে দিচ্ছি। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন মাছের পানি সব শুকিয়ে গেছে, তাই আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই 1 কাপ পানিতেই মাছটা রান্না হয়ে যাবে। চুলার আঁচটা একদম মিডিয়াম রাখতে হবে, বেশি হাই হিট হলে এটি পুড়ে যাবে। তাই চুলার আঁচটা আপনারা লো রাখার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি টমেটোটা একটু বেশি করে দিচ্ছি, যাতে এটি খেতে খুবই সুস্বাদু হয়। আপনারাও চেষ্টা করবেন টমেটোটা একটু বাড়িয়ে দিতে। তারপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। চুলার আঁচটা লো রেখে আমি এটি 4 থেকে 5 মিনিট রান্না করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর হ্যাঁ, বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।